বাংলাদেশ দূতাবাস রোম নয়, এখানে আমরা যতটুকু জানি আমাদের কনসার্ন অথরিটিস আমাদের ঢাকাতে ফরেন মিনিস্ট্রি এবং আমাদের অন্যান্য যে রেলেভেন্ট মিনিস্ট্রি তারাও বিষয়টা নিয়ে কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছে এবং ইটালি বাংলাদেশের ঢাকাতে যে ইটালির এমবাসি আছে সেখানেও কিন্তু জিনিসটা তারা নেপালি থেকে সি আপডেট করা সম্ভব হচ্ছে না। এবং এটা এখন পর্যন্ত আমি কাউকে শুনিনি নেপালি শহর থেকে সি আপডেট করে তার মাধ্যম তাকে দিয়েছে। কিন্তু অনেক শহরেই সি আপডেট হচ্ছে, অনেক শহরেই আপডেট করে তারা ভিসাও পাচ্ছে। তবে প্রপারলি যারা ভিসা পাচ্ছে তারা যদি একটু মুখ খুলতো বা তারা যদি সকলে জানতো তার মাধ্যমের কাছ থেকে আসলে কি সি আপডেটের মাধ্যমে সবাইকে ভিসা পাচ্ছে নাকি কারোটা এমনি ভিসা হচ্ছে, এই জিনিসটা অনেকটা ক্লিয়ার হলে ভালো হতো। ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ যে আপডেট, সেই আপডেটটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং সেই সাথে আরো বলে দিচ্ছি আজকে কি পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিতে গিয়েছিল। আপনারা অবগত আছেন গত কালকে থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে অনেকে জমা দিতেছে এবং মোটামুটি আজকে জমার পরিমাণ প্রায় 50 থেকে 60 প্লাস হবে। 2025 সালের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আজকে জমা দিতে গিয়েছে এবং প্রতিদিনই প্রচুর পরিমাণে এখন জমা হচ্ছে, কারণ জমার স্লটটাও খুলে দিয়েছে এবং 2023 ও 24 সালের অল্প কিছু পাসপোর্ট জমা হয়েছে। অনেকে হয়তো বলতেছে 23 ও 24-এর যারা আবেদন করে বসে আছেন এখনো ডেট পাচ্ছে না, সংখ্যা একেবারে কম, কিছু মানুষ ডেট পাচ্ছে। তবে আরেকটি বিষয় হচ্ছে 23 ও 24 সালের ডেটের ব্যাপারে অনেক দালাল অনেক ভুক্তভোগী ভাইদের কাছ থেকে টাকা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটের কথা বলে মিথ্যে ডেট দিয়েও দিতেছে। এরকম ঘটনা অহরহ ঘটতেছে। তাই আমি আপনাদের সাবধান করব, যারা বিভিন্ন মাধ্যম হয়ে ডেট নেওয়ার জন্য এই টাকাগুলো দিচ্ছেন, আপনারা সঠিকভাবে ডেট না পাওয়া পর্যন্ত আপনারা টাকাটা লেনদেন করবেন না। এখন প্রতিনিয়ত দালাল চক্র আমাদেরকে পেরেশানি করতেছে এবং অনেকেই জানেন, আপনারা যেহেতু এখন ভিসা দেওয়া শুরু হয়েছে, এখন বর্তমানে অনেক দালাল সক্রিয় হয়ে গিয়েছে যে আপনার পাসপোর্টটি 15 দিনে বা 1 মাসে তারা বের করে দেবে। এর কারণ হচ্ছে তারা এখন একটা ধরনের গেম খেলতেছে। কারণ চিন্তা করে এখন যেহেতু ভিসা বের হচ্ছে আর বুংবাং করে যদি আপনার কাছ থেকে 1 মাসের জন্য আপনার কাগজটা নিয়ে যেতে পারে, এর মধ্যে যদি হঠাৎ করে আপনার রেডি ফর ভিসা এসে পড়ে তখন আপনার কাছ থেকে তারা পুরো টাকাটাই নিয়ে নেবে। এটা আসলে দালাল চক্রদের একটা ধান্দাবাজি। এ ধরনের আসলে কোনো ধরনের কাজই হয় না, এটা ভুল। কারণ আমি এটা অনেকভাবে চেষ্টা করেছি, এটা কোনোভাবেই সম্ভব না। যাই হোক, আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট তা আমি জানিয়ে দিচ্ছি। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে 50 থেকে 60 প্লাস আজকে 2025 সালে কাগজ জমা হয়েছে এবং আজকে প্রায় 200-র উপরে রিটার্ন পাসপোর্ট যারা জমা দিতে গিয়েছিল, 200-র উপরে রিটার্ন পাসপোর্ট আজকে জমা হয়েছে এবং ফ্যামিলি ভিসাও আজকে প্রায় 30 থেকে 35টা ফ্যামিলি ভিসাও আজকে জমা হয়েছে এবং রিটার্ন পাসপোর্টগুলো ম্যাক্সিমাম শহরগুলো আজকে হচ্ছে সার্সারিয়ার আজকে অনেকগুলো মেসেজ এসেছে এবং সেই সাথে আজকে রিমিনি শহরের অনেক মেসেজ এসেছে। রিমিনি, সার্সারিয়া এবং মিলানো শহরের মেসেজ খবর আমি পেয়েছি যে অনেকে মিলানো শহরের মেসেজ তারা পেয়েছে এবং সেই সাথে বাড়ির আগুসা তো আছেই এবং মোটামুটি শুধু সালের্নো কাছেরটার কোনো খবর নেই, রোমের মাঝে মাঝে দুই একটা খবর পাওয়া যায়। এছাড়া আর নেপোলির দুই একটা মাঝে মাঝে খবর পাওয়া যায় যে তারা বর্তমানে জমা দেওয়ার জন্য ভিসা রেডি মেসেজ পেয়েছে। এছাড়া খুব একটা মোটামুটি সব শহরেরই কম বেশি বর্তমানে ভিসা রেডির মেসেজ দিয়ে জমা নিচ্ছে ভিএফএস গ্লোবাল। যাই হোক, আপনারা যারা যেখান থেকে মেসেজ পান না কেন, আপনারা বিভিন্ন গ্রুপে অথবা যারা ব্লগিং করে তাদের এখানে কমেন্টস করেন অথবা জানান, এতে সুবিধা হয়ে হচ্ছে আপনার যে ভাইয়েরা মেসেজ পাচ্ছে না তারা জানতে পারতেছে না, তারা এই বিষয়টা জানতে পারে। যে আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা মেসেজ পাচ্ছেন এবং যারা ভিসা পাচ্ছেন, অ্যাটলিস্ট আপনি একটু বলে যান, এটা আপনারা করবেন। এটা করলে সকলের জন্য উপকার হবে এবং 2023 ও 24 সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, বিভিন্ন মাধ্যম থেকে আমি অনেক কিছু শুনতেছি এবং অনেকে বলতেছে যে আগামী 2 মাস পর নাকি 2023 ও 24 সালের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে। ভাই, এই ধরনের কোনো অফিসিয়াল কথাও নাই বা এটা হতে পারে আবার নাও হতে পারে, সেটা সঠিক জানি না। তবে 2023 ও 24 সালে সামান্য কিছু জমার মেসেজ কিন্তু আসতেছে।